আজকে রাতে রান্না করে রাখতেছি মুরগি, কারণ কালকে সকালবেলা পরীক্ষা। এক্সাম থেকে এসে যেন রান্না বান্না না করতে হয়, এই জন্য রাতেই রান্না করে রাখতেছিলাম। যখন ভার্সিটিতে এক্সাম থাকে তখন রাতের বেলা রান্না করার চেষ্টা করি, না হয় বাহির থেকে এসে একদমই রান্না করতে ইচ্ছা করে না। এখন একটা পাতিলে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পাতিলের মধ্যে পানি আছে, এই জন্য তেল দিচ্ছি না। পানিটা শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। তারপর দিয়ে দিব অন্যান্য মশলা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর অন্যান্য আস্ত মশলাগুলা। তারপর আছে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া। সব কিছু একটু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মোটামুটি মশলা কষানো শেষ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। মশলার সাথে মুরগির মাংসটা একসাথে মিশিয়ে দিচ্ছি। আনাফ আমার সাথে রান্নাঘরে বসে আছে, আর ও নতুন বাবা বলতে শিখছে, এই জন্য সারাদিন বাবা বাবা করে। মাংসের সাথে দেওয়ার জন্য 2টা আলু কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন এখানে কোনো পানি দিব না, ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পরিমাণ পানি দিব না, একটু একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন আবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। প্রতিদিন রান্না করার সময় একটা টেনশন কাজ করে, রান্নাটা ভালো হবে কিনা, খেতে পারবে কিনা। রান্না করার সময় এটা নিয়ে আমার সব সময় টেনশন হয়। যেই দিন রান্নাটা ভালো হয় ওই দিন আমার কাছেও ভালো লাগে, আর যেদিন রান্নাটা ভালো হয় না ওই দিনের পর থেকে আর রান্না করতে ইচ্ছে করে না। আবার 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। রান্না মোটামুটি শেষ, আর 4-5 মিনিট রান্না করলেই রান্না করা শেষ হয়ে যাবে। গান শুনেই মনে হচ্ছে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। অবশেষে রান্নাটা শেষ করতে পেরেছি। আর এখানে বসে এখনো বাবা বাবা করতেছে।